এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলেন না, শুনেন। 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেমুল আমার অপমান করেন না আপনি, আপনার কথা বলেছেন, আলেমুল আমার অপমান করেন না। তারেক জিয়া আলেমদের সম্মান করে, আপনাদের সম্মান করছি। আমার মতো ইলিয়াস রহমান জিয়াদের কার্ড দিয়ে দাওয়াত দেয়। বলে দিলাম আপনার কথা। তা আপনি আপনারা কি করছে না করছে, দুলু সাহেবরে কি করছে, আমি ইলিয়াস রহমান জিয়াদি জানি, সবাই জানে। অত্যাচারিত হয়েছে এখানে আপনার কথা তো সেমিনারে শুনবে, আপনাদের মাহফিলে শুনবে, এটা আমার মাহফিল আজকে। ভাই, আপনি জলসা করতে পারেন নাই বিগত তৎকালীন। কে বলছে জলসা করতে পারি নাই? ডাটসে করছি, করছি, আপনারা পারেন নাই তাই করছি, মানে ধুমসে করছি। আপনি আওয়ামী লীগ করেন, কেডা? আমার জন্মগতভাবে আওয়ামী লীগ না। আপনি কিভাবে জলসা করলেন তৎকালীন? আপনি তো আওয়ামী লীগ করেন, তাহলে ওনার একটা পলিটিক্যাল রাইট কথা বলা। আপনি তো আওয়ামী লীগ করেন, তাহলে কথা আপনি কিভাবে বলেন? এই জলসা করে দিতে, পাশের উপর জলসা করে দিতে। না না, কোনো না না, দুই একটা হয়তো বাদ থাকতে পারে। নাটোরের মাটিতে কোনো জালসা সুস্থ ভাই শোনেন, শোনেন, ক্ষমতা আজকে আপনার, কালকে কিন্তু আরেকজনের। আমরা সাতার রাজনীতি করি না, আপনি কি বলেন? আমি কোনো রাজনীতি করি না। রাজনীতি কি করলাম আপনি? তা আমি তো কিছু করি নাই, আমি কিছু বলছি? আপনি কিভাবে কথা বলেন? আপনি কি বললাম আপনারা? আপনি বলছেন আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ মানুষ না? এই আপনি আমাকে বলতে পারেন জলসা শেষ করে দিয়ে গেলাম, একথা বলতে পারেন আপনি আমাকে? আপনি কি আমাকে বলতে পারেন জলসা শেষ করে দিয়ে গেলাম? পৌনে 1 ঘন্টা কথা বলেন একজন নেতা, পৌনে 1 ঘন্টা। আপনি হিসাব করেন, দেখেন কয়টা বাজে, হিসাব করেন। এখন কয়টা বাজে আপনি দেখেন, এখন 11:30 বাজে, আপনি উঠছেন 40-এ, কয়টা বাজে? 40-এ উঠছেন, 40 বাজে। তারপরে এখন 11:30 বাজে। ভাইজান আপনি তো আমার কলিজা। না না, কলিজা এইভাবে কলিজা করলে হবে না। কথা বলতে পারেন না আপনি। কলিজা বলেন, এভাবে করলে হবে না। এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলেন না, শুনেন। আপনি এটা করেন না। 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেমুল আমার অপমান করেন না আপনি, আপনার কথা বলেছেন, আলেমুল আমার অপমান করেন না। তারেক জিয়া আলেমদের সম্মান করে, আপনাদের সম্মান করছি। আমার মতো ইলিয়াস রহমান জিয়াদের কার্ড দিয়ে দাওয়াত দেয়। আপনাকে সম্মান করি নাই, কি সম্মান করছেন আপনি? পৌনে 1 ঘন্টা আপনি কথা বললেন, আমরা কি এখানে কি করতে আসছি? আপনি কথা বলতে পারেন না। আপনার তা পৌনে 1 ঘন্টা বলবেন ভাই? আমি আপনার মেহমান, আমি কিন্তু আপনার মেহমান। আপনি এভাবে বলতে পারেন না। আমি আপনার কি বলছি? আপনি কি বলতে পারেন? বাস আপনি কি বলেন? আপনি কি বলছি আপনারে? আপনি আপনার পুরো জীবনী শুরু করছেন। আপনারা তো আমি চিনি, ভালোবাসা চিনি। আরে আপনি চিনলে তো হবে না, আমার কথাই বলবো না আপনাকে। হ্যাঁ, টাইম বলতে পারি না আপনাকে। না আপনি খুব বাজে কথা বলেছেন। আরে কথা বলেন। বাজে করছেন নাকি? ভাই তুমি থাকো। কি বলছি ভাই? আমি কি বলছি বলেন? খালি ওনার পক্ষে কথা বলেন না, আমাকে পক্ষেও বলেন। কি বলছি আমি তাকে? সেই তো আমারে বলছে, আমি তো তার কথা বলছি না ভাইজান। ওনার পলিটিক্যাল রাইট এটা কথা বলা। আপনি কথা এভাবে বলতে পারেন না। এটা কথা আপনি করেন। ভাইজান আপনার প্রশংসা আমি করছি না ভাই, আমি আপনার মেহমান। ভাইজান বসো, বসো, বসো। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সবাই আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে। আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আসছিলেন, জেলা পরিষদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, ওনার কথার ভিতরে অনেক দিক নির্দেশনা চলে আসছে। তার ভেতরে একটা হলো, উনি ফ্যাসিস্ট সরকারের 17 বছরের জুলুম নির্যাতনের কথা বলেছেন। আল্লাহ, উনি যে জুলুম নির্যাতনের শিকার হয়ে ঘর হারিয়েছেন, সন্তানের ইলমে দিন থেকে মাহরুম হয়েছেন, ওনার মনে অনেক ব্যথা। উনি 1 ঘন্টা কথা বলেছেন, আমি দেখেছি। ওনার মনের কষ্টগুলো প্রকাশ করেছেন। হয়তো আমার কষ্ট হয়েছে, কারণ উনি কোথায় যাবে জানি না, আমি ঢাকা যাব, কালকে আমার ঢাকা প্রোগ্রাম। অতএব হয়তো আমি অন্য সেন্সে তাকে বলেছি, আমি কিন্তু তাকে অনেক ভালোবাসি। সে এখানে স্টেজ ওঠার আগে কিন্তু আমি অনেক প্রশংসা করছি না ভাই? অনেক প্রশংসা করছি, এবং তার পায়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। সে আমাকে উঠে বলেছে, ভাই আমার সব কিছু শেষ করে দিয়েছে। সব কিছু যেখান থেকে শেষ করে, আল্লাহ ওখান থেকে শুরু করে। আজকে যে চেয়ারে আপনি বসে, আজকে আলহামদুলিল্লাহ যেই মসনদে আল্লাহ আপনাকে কথা বলাইছে, আমি দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত ওই মসনদে আপনাকে বসায় রাখো। জোরে কোন ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন দাদা ভাই শোনেন, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের হিট করে কথা বলে যে আমার লাভটা কি বলেন? অতএব আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি হয়তো বুঝেন নাই। এবং আমি আপনার সম্পর্কে এখানে আসার পর অনেক ডাটা নিছি। আলহামদুলিল্লাহ, আপনি একজন খুব বড় মনের মানুষ, তা না হলে আপনার ছেলেটা মাদ্রাসায় পড়াইতেন না। আমার সবচাইতে বড় সফলতা হলো আপনার জীবনের
যদি আপনার ছেলে আলেম হয় নাই, কিন্তু কিয়ামতের মাঠে আপনার আলেমের বাবা, আমি খোদার কসম করে বলে গেলাম, আপনার ছেলেটা আলেমের বাবা, জোরে কোন মারহাবা। আপনাকে দিয়েই আমি ওয়াজ শুরু করব। আল্লাহর এক বান্দা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবার জন্য নিয়ত করেছিল, আপনার মতো। সে কোটি টাকার মালিক ছিল। আল্লাহর বান্দা 7 বছর বয়সে মাদ্রাসায় ভর্তিও করে দিয়েছিল। আল্লাহর কি কুদরাত, ম্যালেরিয়া জ্বর হয়ে, টাইফয়েড জ্বর হয়ে ছেলেটা মারা যায়। আলহামদুলিল্লাহ বললেন না? সন্তান কে দেয়? সন্তানকে কেড়ে কে নেয়? এই জন্য আল্লাহর পরে রাগ করা যাবে না। উনি এমনই একজন, ওনার পরে রাগ করলে ইমান আর ঠিক থাকবে না। কথা ঠিক না বেঠিক? আমি জানি বাংলাদেশের যতগুলো জেলা আছে সবচাইতে শান্ত এবং ভদ্র এবং ভাষাগতভাবে সবচাইতে ভালো হলো আপনাদের নাটোরের মানুষ। কি ভাইজান? নাটোরের মানুষ সব দিক দিয়ে ভদ্র সভ্য, আলহামদুলিল্লাহ। তো ঠিক এমনি করে আমি সারা বাংলাদেশে কিন্তু আপনাদের অনেক প্রশংসা করি যে ভাষাগতভাবে যদি সুন্দরভাবে শিখতে চাও কুষ্টিয়ার নাটোর যাও। আলহামদুলিল্লাহ বলেন। আপনার ভাষাগুলো এত সুন্দর ছিল, আমি চাই আছে মাঝে মাঝে ভাসতেছিলাম, বুঝতেছিলাম যে অনেক সময় আমরা 1-2 ঘন্টা কথা বলতে যাইয়া অনেক কথা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু আমার ভাইয়ের কথাগুলা কি সুন্দরভাবে বলতেছে। শুধু আমার দিকে তাকান, ওনার কথাটাই আমি রেস ধরে বলছি। আল্লাহর বান্দা যখন নিয়ত করলেন সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবে, কিন্তু 7 বছর বয়সে আল্লাহর বান্দা চলে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দা যখন সন্তানটাকে হারিয়ে পাগল পার হয়ে গেল, কারণ যেই সন্তান বাবারে কাফনের কাপড় জড়িয়ে কবরে রাখবে, সেই সন্তানকে বাবাই কবরে রাখে, এর চাইতে কষ্ট আর কি আছে? ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনাকে মন খারাপ, তাহলে আওয়াজ দেন না কেন? কথা ঠিক না বেঠিক? নিয়ম কি? সন্তান আমারে কবরে রাখবে, এখন সন্তানরে যদি বাবার রাখতে হয়, পৃথিবীর সবচাইতে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। ঠিক না বেঠিক?